হ্যালো, আসসালামু আলাইকুম। শক্তি বাসায় আছে? ওকে একটু দিন না। কে আপনি? আমি রেশমা। রেশমা, শক্তির সাথে আপনার কিসের সম্পর্ক? সেটা আমার চেয়ে শক্তি ভালো জানে। ওকে একটু দিন না প্লিজ। আমি দিচ্ছি। শক্তি, তোমার ফোন। হ্যালো। কে? শক্তি? জি বলতেছি। কাল আমার চেম্বারে একটু আসবে? জি আসবো। খুদা হাফেজ। ঠিক আছে, খুদা হাফেজ। থ্যাঙ্কস। থ্যাঙ্কস? মেয়েটা কে? শক্তির সঙ্গে ওর কিসের সম্পর্ক? আমারও তো একই প্রশ্ন। মেয়েটার সাথে শক্তির কিসের সম্পর্ক? প্রেমিকা না তো? ধ্যাৎ, 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 আমি চুপ কি ভাবছি। আচ্ছা, শক্তি তো কোনো মেয়েকে পছন্দই করে না। পছন্দ যদি না করে তাহলে ফোন করবে কেন? তোমাকে নিয়ে কেউ ভাবলে আমার খুব খারাপ লাগে শক্তি। খারাপ তো লাগবেই। শক্তি আমার, শক্তির ভাগ আমি কাউকে দেব না। যাই জিজ্ঞাসা করে আসি, শক্তির সঙ্গে মেয়েটার কিসের সম্পর্ক? শুনুন। আচ্ছা, ওই রেশমা মেয়েটা কে? ডাক্তার। ডাক্তার? আপনার তো কোনো অসুখ বিসুখ নেই? আপনি বোধহয় জানেন না যে আমি ওই হাসপাতালে চাকরি করি, তাই ডাক্তারের সাথে আমার সম্পর্ক থাকতেই পারে। সম্পর্ক মানে? সম্পর্ক মানে একজন ডাক্তারের সাথে হাসপাতালের অন্য কর্মচারীর যে সম্পর্ক তাই। তাও ভালো। এছাড়া যদি অন্য কোনো সম্পর্ক থাকে তাহলে কিন্তু আমি তোমাকে মার্ডার করে ফেলবো। মার্ডার? ছি ছি, কি করলাম? মার্ডার? ইয়েস, মার্ডার। শক্তিকে মারতে না পারলে আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। ও আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। ওকে আজই শেষ করে দাও। আমার মুখে গ্রাস তুই কেড়ে নিয়েছিস শক্তি, এবার তুই নিজেই বাঘের মুখে পড়বি। ইন্সপেক্টর আসিফ স্পিকিং। আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার রেশমা, এত দেরি হলো যে? একটা দুর্ঘটনা ঘটে গেছে ভাইয়া, আমাদের হাসপাতালে। শক্তি ওই যে তোমাকে যার কথা বলেছিলাম, একদল গুন্ডা ওর উপর হামলা করেছিল। তাদের মোকাবেলা করতে গিয়ে শক্তি জখম হয়েছে। ওর ট্রিটমেন্ট করতে গিয়ে আমার দেরি হয়েছে। শক্তির ব্যাপারে তোমার কৌতূহলটা একটু বেশি বলে মনে হচ্ছে রেশমা। তোমার হাতে এত সব কিসের বই? তাই তো, 3টা বই আমার, আর এটা সম্ভবত শক্তির। ভুল করে নিয়ে এসেছি ভাইয়া। দেখি বইটা। বই? আমার বই? হ্যাঁ? হ্যালো, কে? রেশমা ম্যাডাম? হ্যাঁ বলছি। আমি শক্তি বলতেছি। হ্যাঁ শক্তি, বলো। এনি প্রবলেম? না, মানে অন্য দরকারে আপনাকে আমি ফোন করছি। আমি মানে 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 বলো, এত সংকোচ করছো কেন? আমি জানি তুমি কি বলতে চাও। হ্যাঁ শক্তি, বলো না। আমি আমার একটা বই পাইতেছি না। বইটা ভুল করে আমি নিয়ে এসেছি। চিন্তা করো না, আমি সময় মতো পৌঁছে দিব। বইটা ভাইয়া পড়ছে। ভাইয়া না খুব মন দিয়ে বইটা পড়ছে, আর পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাচ্ছে। ম্যাডাম, বইটা আমার এক বন্ধুর, এখনই ফিরে দিতে হইব। ঠিক আছে, আমি পৌঁছে দেব। হ্যালো, আইজি অফিস থেকে বলছি, তারকে এক্ষুনি অফিসে আসতে হবে। ঠিক আছে, ভাইয়াকে এক্ষুনি বলছি।
তুমি কোথায় যাচ্ছ ভাইয়া? আইজি অফিসে। ও, আমাকে কি লিভ দিবে? এই বইগুলো আমি শক্তিকে ফেরত দিয়ে আসবো। ঠিক আছে, চল। ভাইয়া তুমি যাও, আমি শক্তিকে বইগুলো দিয়ে আসছি। এই নাও তোমার বই। বাবা, এই বইয়ের জন্য তোমার এত টেনশন? কিন্তু ম্যাডাম, একটা যে ভুল করে ফেলাইলাম, আপনার নাম ধরে ডাকলাম, আমার অন্যায় হয়ে গেছে। না না, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আমি তো চাই তুমি আমাকে নাম ধরেই ডাকো। ম্যাডাম, তোমার বাড়িতে আসলাম, চা খাবে না? বসুন। না থাক, আজ না, অন্য একদিন। চলি, বাই। ইয়ে, কোথায় রাখলাম? ম্যাডাম, ম্যাডাম, কি ব্যাপার? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আবার কি হয়েছে? কিছু না ম্যাডাম, মানে ম্যাডাম, বলছিলাম যে। হ্যাঁ বলো, থামলে কেন? বলে ফেলো, আমি তোমার সব কথা শুনবো। মনে টেনশন না রেখে যা বলতে চাও বলে ফেলো। ইয়ে, তুমি ফোনে এমন ভাবে বইটা ফেরত যাচ্ছিলে, তাতে মনে হলো ওই বইটাই তোমার জীবনের সব। শেষে ভাইয়ার গাড়িতে তাড়াহুড়া করে চলে এলাম। আসলে ভাইয়ার অফিসে তালা থাকার কারণে এমন ভাবে গাড়ি চালাচ্ছিল যে পথে একটা বৃদ্ধ লোককে বাঁচানোর জন্য এমন ভাবে গাড়ি ব্রেক করলো, আরেকটু হলে আমরা মেরে পড়তাম। আর সে সময় তোমার সেই মহামূল্যবান বইটি গাড়ির মধ্যে পড়ে গিয়েছিল। আরে শক্তি, শক্তি, আসো। যা, চলে গেল। আসলে তো তাই, ভালোবাসার কথা কিভাবে বলা যায়?